ওই দিন মূসা পয়গম্বর বলবেন, না না, আমি সুপারিশ করতে পারবো না। মূসা ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমি সুপারিশ করতে পারবো না। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। ওগো পয়গম্বর, একটু সুপারিশ করেন। ঈসা পয়গম্বর বলবেন, না না, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আমার মনে হয় আজকে আমার উপরে মহান আল্লাহ রাগান্বিত আছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? এ উম্মতের দল ভালো করে শোনো, কিন্তু আজকে একজন ব্যক্তির নাম আমি বলে দেই। ওই ব্যক্তির কাছে তোমরা যাও, আমার ধারণা উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তোমাদেরকেও বাঁচাইবেন, আমাদেরকেও আমার আল্লাহ আযাব থেকে বাঁচাইবেন। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর এবার বলবেন, আখিরি জামানার পয়গম্বরের কাছে তোমরা চলিয়া যাও। ওই নবীর কাছে গিয়া তোমরা বলো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ একমাত্র ওই নবীর সুপারিশটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আজকে নিজের ছেলের জন্য মাথার গান পায়ে পালাও। আজকে নিজের সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, বাচ্চার সুখের জন্য, ফ্যামিলির সুখের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়ে দেও। কথা জোরে বলেন ঠিক কিনা? অনেক বাবা আছে বিদেশের মাটিতে সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, মা বাবার সুখের জন্য নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়ে দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রে মুসলমান ভাই, ওই সন্তানটাই দুনিয়া তো আপন হয় না, কিয়ামতের মাঠে ওই সন্তানটাও আপন হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, ও হুজুর, সন্তানকে যদি আমি আমার মাথার গাম পায়ে পালাইয়া টাকা রোজগার করিয়া আমি আমার সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ বানাই, সন্তানটাকে যদি ধর্ম জ্ঞানে আপনি শিক্ষিত বানাইতে পারেন, আল্লাহর কসম করে বলি রে বাবা, আল্লাহর কসম 1 কোটি বার বলি, আজকে বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা মা আজ পর্যন্ত পাওয়া যায় নাই, যাবেও না। কথা জোরে বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা পাওয়া যায় নাই, কোন আলেমের মা পাওয়া যায় নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, যেই সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তানটাই যদি তোমাকে সন্তানের বউ নিয়া হাত বাঁধিয়া, পা বাঁধিয়া, কোমর বাঁধিয়া মাটিতে ফালাইয়া মারে, কেমন লাগে? কথা জোরে বলেন না? কষ্ট লাগার কথা কি কথা না? এই যে সাতক্ষীরার ঘটনা কয়েকদিন আগে দেখলাম, হিন্দু বাবা, ওই হিন্দু বাবা ছিল পুলিশ কনস্টেবল, সারা জীবন পুলিশের চাকরি করেছে। পুলিশের চাকরি করিয়া বাবা সন্তানগুলাকে লেখাপড়া করাইছে, এবার সন্তানগুলাও চাকরি করতেছে, টাকা ইনকাম করতেছে। বাবা যখন পেনশন পাইল, এবার বাবার হাতে কাজ করে না, বাবার কোমরে কাজ করে না, এবার বাবা বুড়া হয়ে গেছে। এতদিন বাবা ছিল সন্তানের জন্য সোনার মেডেল। কথা জোরে বলেন ঠিক কিনা? এবার হয়ে গেছে সন্তানের জন্য বাবা একটা বোঝা। কথা জোরে বলেন ঠিক কিনা? এবার বাবাকে নিজের সন্তান বলতেছে, ও বাবা, তোমার ব্যাংকে যা টাকা আছে, তোমার যত জায়গা জমি আছে আমার নামে লিখে দাও, আর না হয় আমার ঘরে তোমার জায়গা নাই। এক পর্যায়ে সন্তান নিজে দরিয়া নিজের বউকে সাথে নিয়া বাবার হাতে বাঁধিছে, বাবার পায়ে বাঁধিছে, বাবার কোমরে বাঁধিয়া মাটিতে ফালাইয়া দুজনে মারতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সন্তানটাকে যে বাবা মাথার গাম পায়ে বানাইয়া রক্তকে পানি করেছে, ওই সন্তানটা এবার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার পরিকল্পনা করে সম্পদ হাতায় নিয়ে, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এটা তো বললাম সাতক্ষীরার। নাটোরের আরেকটা ঘটনা, ইদানিং 1 মাসের ভিতরে নাটোরের ঘটনা। বিবি, যেই বিবির নিয়া সন্তান জন্মাইলা,
যেই সন্তানকে নিজে না খায়া সন্তানকে খাওয়াইলা, আপনারা সন্তানে খাওয়াইনি, আমার কথা আপনারা বুঝুননি ভাই? কে কে বুঝুন না একটু হাত তুলে দিন চাই। বুঝুন না আপনারা? ও পিছনে বুঝুন না, না বুঝলে আমার কিচ্ছু করার নাই। যে সন্তানটাকে আপনি খাওয়াইতেছেন, আচ্ছা এমন কোন ঈদ গেছেন আপনারা যারা বাবা হইছেন নিজে নতুন কাপড় কিনছেন আর সন্তানটারে পুরান কাপড় কিনতেছেন? কথা জুড়ে কন্যাতে গলার আওয়াজটা একটু বাড়াইন, কিনতেছো না? বাবা পুরান কাপড় কিনবে কিন্তু সন্তানটার জন্য সুদি হইয়া টেকাই নেও, সন্তানে নতুন কাপড় কিনা দেয়, দেখে দেয় না? ওই সন্তানটা দেখে বড় হইলে এতদিন বাবা আসিল একেবারে কলিজার মাঝখানে, কারণ বাবার ইনকামের সোর্স চালু আছিল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বাবার ইনকামের সোর্স চালু, এখন বাবা বুড়া হয়ে গেছে, এখন দেখা যায় সন্তান আর বাবারে ভালো হয় না। যেই বাবার বুকে সন্তান প্রস্রাব করতে, পায়খানা করতে, কোনোদিন বাবা বলে নাই দুর্গন্ধ করে এটা হারাইয়া দাও, কিন্তু ওই বাবাই একটা যখন বুড়া হয়ে যায় এবার দেখা যায় ওই সন্তানটাই বলে গন্ধ রে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এইটা সন্তান নাকি নিমক হারাম? এটা সন্তান নাকি নাফরমান? বলতেছিলাম নাটোরের ওই বিবির কথা। স্বামীর জায়গা জমি জোর করে লিখে আনিয়া এবার স্বামীর সন্তান, স্বামীর বিবি এবং মেয়ে মিলিয়া বাবাকে রাত্রে বেলায় একটা জায়গার মধ্যে গাড়িতে করে ফালাই দেয়া গেছে। আর একটু আস্তে কই নাউজুবিল্লাহ। আমার মোবাইলে এখনো দুটা ভিডিও আছে। মাত্র সম্পদের জন্য বাবারে বান্দিয়া রাস্তার মধ্যে ফেলাইতে হয়ে গেছে। তাই আমাদের বাড়িতে তোমার আর জায়গা নাই। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে হল। দুনিয়াতে যেই সন্তান বাবার আপন হয় না, কিয়ামতের মাঠে আপন হইব। কথা আস্তে হনে আস্তে হনে আপন হইব। যেই সন্তানটা, যেই বিবি দুনিয়াতে আমার আপন হইল না, ওই বিবি কিয়ামতের মাঠে কেমনে আমার আপন হইব? বিষয় আছে না নাই জানা? কথা জুড়ে বলেন না। বান্দিয়া রাস্তার মধ্যে ফেলাইতে হয়ে গেছে। শেষ কোন সাংবাদিকে তারে উদ্ধার করছে রাস্তা থেকে, এবার হাসপাতালে ভর্তি করছে। বাবা একেবারে বুড়া দাড়ি পাইয়া গেছে। শেষ পর্যন্ত জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো কিয়ামতের মাঠে সমস্ত মানুষ শেষ পর্যন্ত আল্লাহর পয়গাম্বরের কাছে আসবে। আয়েশা বলবে, নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, সাহস হয় নাই সুপারিশ করার। মুসা পয়গম্বরের কাছে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, ঈসা পয়গম্বরের কাছে গেলাম, নবীজি সাহস হয় না, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। এই যে আযাব আর গজবের মধ্যে আমরা আছি, বিচার যদি আরম্ভ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বিচার শুরু হওয়ার আগে যে আযাব, এটা সহ্য করার যোগ্যতা আমাদের নাই। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ আমাদের সমাজে এক শ্রেণী সুদখোর আসেনি। কথা জোরে হন না। সুদখোরের চাইতে ঘুষখোর আরো বেশি আসেনি। সুদখোরের ফ্যাটে একটা মটকার মতো, মটকা চিনেননি? কথা জোরে হন না। হিটলের মটকা তো দেখছেন আপনারা? হিটলের মটকা, এই যে মটকার মতো ফ্যাটে সুদখোরের। আমরা নোয়া ওই গ্রাম সুদখোর আসেন নি কিছু, খালি পুরুষ নাই তো মহিলারও ডবল সুদখোর আছে। কথা জোরে হন। মহিলা সুদখোর আছে না? মহিলা সুদখোর আছে না? মহিলারা বেশি সুদখোর। সুদখোর অবস্থা কি হবে? হাসরের ময়দানে মানুষ জাম, কিন্তু তার ফেট একটা মুদা। ওই দিক দিয়ে একজনে ফনি মারবো, ওই দিক দিয়ে একজনে দিব। দূর মেয়ে তোমরা ফেট লইয়েছো, আমরা জাগাও না হাসরের মাঠ, তোমার ই তোর ফেট ফুটকার মতো ফেট, এটা সামলাও আগে। সে হইব আল্লাহ। এদিকে বিচার শুরু হওয়ার আগে আযাব আরম্ভ হইছে আমার। বিচার শুরু হওয়ার আগে আমার কি হইছে? আযাব শুরু হয়ে গেছে। দুনিয়াতে মানুষের রক্ত চূষণ করছিলে যারা সুদখোর। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর এবার নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ নামক যে জায়গা দিয়েছিলেন, এদিকে নজর, এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে মাকামে মাহমুদ সম্মানিত জায়গা যেটা দিয়েছিলেন, ওই জায়গায় আল্লাহর পয়গম্বর দৌড় দেয়া যাবেন, সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এই সেজদায় পড়িয়া আমার আল্লাহর এত প্রশংসা আমার আল্লাহ করবেন, গোটা দুনিয়ার মানুষ মিলে যে প্রশংসা করেছে এর বেশি প্রশংসা নবীজি করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, নবী আমার আপনি মাথা ওঠান, ও নবী ও আমার বন্ধু আপনি মাথা ওঠান। আজকের দিনে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা করলাম আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ আমার আবার বলবেন, ও আমার আল্লাহ মেহেরবানি করে বিচারটা আরম্ভ করে দিয়ে দাও। আমার উম্মতেরা হাসরের ময়দানে অনেক কষ্টে আছে, এমনিতেই নিচের জমিন হবে তামা, উপরে হবে সূর্য ওঠে পড়ে। ওগো আল্লাহ আমার উম্মতের এই কষ্ট সহ্য হয় না, মেহেরবানি করে আপনি বিচারটা আরম্ভ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনার একটা কথার উত্তর দিন, এই হাসরের ময়দানে নবী হল আসুন না? কথা জোরে হন না? ওলিয়া উলিয়া হল আসুননি? যুবক হল আসুননি? বিজ্ঞান আসুননি? সব আসুন তো, কিন্তু আল্লাহর নবীজি সুপারিশটা করলেন আল্লাহর কাছে, আল্লাহ বিচার কার্যটা আপনি শুরু করে দিয়ে দেন। এই বিচার কার্য শুরু করার মাধ্যমে শুধু উম্মতের জন্য নবীজির সুপারিশ হয় না, সমস্ত নবীর জন্য নবীজির স্পেশাল সুপারিশ মঞ্জুর হয়েছে। সুবহানাল্লাহ। এই সুপারিশ একমাত্র আল্লাহ নবী করতে পারবেন। বিচার কার্য শেষ হয়ে যাবে, বিচার শেষ হয়ে যাওয়ার পর অনেক নবী জান্নাতের গেটে যাবেন, কিন্তু না, জান্নাতের দরজা খোলা হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর যাবে, গিয়ে বলবে, ও জান্নাতের গেটের দারোয়ান দরজাটা খোলো। জান্নাতের ফেরেশতারা ভিতর থেকে বলবে, মান আনতা, তুমি কে? তখন আদম পয়গম্বর বলবেন, আমি সবার বাবা, আমি মুরব্বী। কয় না না, মুরব্বী আইলেও আজকে জান্নাতের গেট খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, একে একে অনেক নবী যাবেন, কিন্তু না না, জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ আমার পয়গম্বর এবার জান্নাতের দরজা দিকে যখন যাবেন, জান্নাতের দরজায় যখন ঢোকা দিবেন, আমার ভাইয়েরা নবীজি উটের উপরে থাকবেন, নবীজি উটের উপরে থাকবেন। এবার উটের লাগাম ধরে টেনে টেনে সামনে নিয়ে যাবে নবীজির একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জান্নাতের দরজার সামনে ঢোকা দেওয়া হবে, জিজ্ঞেস করা হবে, তুমি কে? নবীজি বলবেন, আমি আখিরি জামানার পয়গম্বর নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সমস্ত ফেরেশতা ভিতর থেকে বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিবেন যত নবী আসুক না কেন আপনি ঢোকার আগে কোন নবীকে যেন আমরা জান্নাতের ভিতরে না ঢুকাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির সম্মান, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবেন না, কোন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে? সুবহানাল্লাহ নাই? আমার নবীজির সম্মান ইজ্জত আছে না নাই? কম না বেশি? সমস্ত নবীদের চাইতে বেশি যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী এবার বলেন, ওরে উম্মত ভালো করে শোনো, শুধু আমার সম্মানে টানা, তোমাদেরও সম্মান আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবো না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। তদ্রুপ আমি নবীর উম্মত, আখির নবীর আখিরি উম্মত, অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবো না অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে দিবেন না। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা জান্নাত দেখতেইছেন। একটু জোরে হন না সুবহানাল্লাহ। জান্নাতও যাইতে নেই, খাস সাথে যাইতে হয়। কথা জোরে হন না। কেডা কারা নবীর সাথে জান্নাতে যাইতে একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। পুরাপুরি নিয়ত করলিছেন নি না? দেখুন এই প্যান্ডেল থেকে বাড়ি হয়ে গেলে মুসুল মারিছেন নি? আমরা তো মুসল্লি চিনি, মুসল্লি তো আমরা বালাটি নাই চিনা হয়ে গেছে, বুঝছেন নি? কারণ প্যান্ডেল থেকে বারো হয়ে গেল আবার ঘুরি যায়। নবীজি বলতেছেন, আমার সঙ্গে জান্নাতে যাইতে হলে কিছু খাস করতে হবে। খাস করতে রাজি আছেন ইনশাআল্লাহ?
قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الله ও আমার উম্মত ভালো করে শুনলাম আমি নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও এক নাম্বার কাজ হলো আমি নবীর সুন্নতকে মহব্বত করতে হবে জোরে বলেন ঠিক কি না আমাদের এই ভিতরে নবীজির সুন্নতের ভালোবাসা আছে না নাই আমার আল্লাহর পয়গম্বর বললেন ওরে উম্মত আমার শুনো আমি নবীর সুন্নতকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হবে আর যে বান্দা আমি নবীকে মহব্বত করবে ওই বান্দা বান্দীরা আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে নবীর সঙ্গে জান্নাতে ঢুকতে পারবে কাজেই ভাই নবীর সুন্নতগুলোকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর সুন্নতকে মহব্বত করার দরকার আছে না নাই এত আসতে যে ভুল এই জন্য এক নাম্বার কাজ হলো আমরা মোটামুটি দাড়ি হান রাখতে পারবো না আমরা যারা দাড়ি রাখছি না হ্যাঁ রাখতে পারবানি ভাই কেন যারা চাচা যারা দাদা যারা নানা যারা ভাই আছেন মেহেরবানি করে নবীজির এই যে সুন্নত দাড়িটা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ হাত নামান নবীজির সুন্নত শুধু এটা না আর অনেক সুন্নত আছে নবীজি অন্য একটা হাদিসে বলতেছেন قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর পয়গম্বর বললেন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইল্লা আবা তবে আবা যারা তারা জান্নাতে যাবে না তারা যাবে জাহান্নামে কোথায় আর একটু জোরে বলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার বললেন ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো আবা কাকে বলা হয় আবা যারা জাহান্নামে যাবে ওই আবা শব্দের অর্থ তোমরা ভালো করে শুনো মান আতাআনি দাখালাল জান্নাহ যে উম্মত যে বান্দা বান্দী আমি নবীর অনুসরণ অনুকরণ করবে আমি নবীর অনুসরণে দাঁড়িয়ে রাখবে আমি নবীর অনুসরণে যে টুপি মাথায় দেবে আমি নবীর অনুসরণে যে মেসির কারিং ধরবে না নেইমারের কারিং ধরবে না এক কথায় পশ্চিমা সভ্যতা গ্রহণ করবে না আমি নবীর আদর্শে এসে আদর্শবান হবে আমরা আজকে যেই দল করি দলের নেতার আদর্শ আমরা ভিতরে ঢুকাই কথা জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন না কেন কিন্তু না না আমরা আখির জামানার পয়গম্বর নবীর আদর্শের অনুসারী হওয়ার দরকার আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই আল্লাহ নবী বলেন এ আমার সাহাবায়ে কেরাম ভালো করে শুনবা মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করবে এক কথায় আমি নবী কেমনে ঘুমাইলাম আমি নবী কেমনে সমাজে হাঁটলাম আমি নবী কেমনে ব্যবসা করলাম আমি নবী কেমনে মানুষের উপকার করলাম আমি নবী কেমনে রাস্তা পরিষ্কার করলাম আমি নবী কেমনে ভাত খাইলাম আমি নবী কেমনে প্রস্রাব করলাম আমি নবী কেমনে পায়খানাতে গেলাম আমি নবী কেমনে মসজিদে ঢুকলাম এগুলো যারা অনুসরণ করবে তারা যাবে জান্নাতে সুবহানাল্লাহ ومن عصاني فقد أبى তারা হলো আবা এক কথায় যারা আমি নবীর অনুসরণ করবে না আমি নবীকে যারা আদর্শ মানবে না আমি নবীকে যারা মডেল বানাইবে না এক কথায় আমি নবীকে বাদ দিয়ে যারা শাকিব খানকে মডেল বানায় নেইমারকে মডেল বানায় ইহুদিকে মডেল বানায় খ্রিস্টানকে মডেল বানায় পাশ্চাত্য সংস্কৃতিকে মডেল যারা বানায় তারা হলো আবা অর্থাৎ জাহান্নামে যাবে জোরে বলেন ঠিক কিনা বুঝছেন আপনারা এখন হাদিসের যে বা অর্থ ব্যাখ্যা ভালো করে ক্লিয়ার হয়েছে তো আপনারা এক কথায় যারা নবীর অনুসরণ করবে তারা যাবে জান্নাতে নবীর সাথে যাবে সুবহানাল্লাহ আসতে বলেন আর যারা নবীর অনুসরণ অনুকরণ করবে না তারা যাবে জাহান্নামে আর তাদের কি বলা হয় আবা জোরে বলেন ঠিক কিনা
আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আমাদের সমাজে শত শত হাজার হাজার যুবক আছে না নাই? আর একটু আসতে হইনি, আছে না নাই? আমি বাবাদেরকে বলিয়া যাই, বাবা আজকে এই প্যান্ডেলের ভিতরে কয়জন যুবক আছে? কয়জন যুবক আছে? অথচ ইসলাম বুড়াদের মাধ্যমেও আসছে, যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা? ইসলাম এতদূর আসার পিছনে ছোট ছোট বাচ্চারাও অবদান আছে, কিন্তু আজকে আমাদের সমাজের যুবকগুলো আজকে কই? আমাদের সমাজের যুবকগুলাকে শয়তান এমন ভাবে গ্রাস করছে যে এই যুবকগুলার ভিতরে পশ্চিমা কৃষ্টি কালচার এমন ভাবে ঢুকাই দিছে যে এই যুবকের ভিতরে এখন আর ওয়াজ ভালোই লাগে না, কোরআন তেলাওয়াত তার ভালোই লাগে না, মসজিদের ইমাম সাহেবের ওয়াজ তার ভালোই লাগে না, এক কথায় মসজিদে বসতেই তার আর মন চায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? হে এমন চৌধুরী হইছে, এমন নবাব হইছে, সপ্তাহে সপ্তাহ যায় মসজিদে যায় না, এমন কি তার কপালে এমন টাড়া পড়ছে, এমন কি শয়তানে এমন টাড়া ফালাইছে, এমন কি তার কপালে ঈদের নামাজটাও জুটে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম যুবক নাই? ইমাম সাহেব দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে লিছে, এখন হে ওযু করাইয়া। কথা জোরে কোন আছে না নাই? তার মত নাদান, তার মত সুরা কপাইল্লা এই দুনিয়াতে আছে না? কত বড় নাদান! হে যদি এরকম হইতে পারো, তার বাবা কোন রকম হবে, তার মা কোন রকম হবে, এটা তো বুঝেই যায়। এজন্য যুবক ভাইদেরকে বলতেছে, সাবধান, তোমার চলাফেরায় তোমাকে যেন সমাজের মুরব্বী বেয়াদব না বলে, তোমার চলাফেরায় তোমার বাবা যেন তোমাকে বেয়াদব না বলে, তোমার চলাফেরায় তোমার বড় ভাই যেন তোমাকে বেয়াদব না বলে। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যেই ছেলেটার বয়স তোমার চাইতে 10 বছরের ছোট, কয় বছরে? কথা জোরে হন না, কয় বছরে? তোমার চাইতে সে 10 বছরের ছোট, কিন্তু ভাড়ামের মুরুগ খাইয়া ট্যাবলেট খাইয়া বডির এমন মোটা বানাইছে, দেখতে দাদা তোমার চাইতে 10 বছরের বড়। ঠিক আছে, আস্তে ডরাইছি নাকি? যা জোরে হন ঠিক না? দেখতে দাদা তোমার চাইতে 10 বছরের। ও বাবা রে, এখন হে যে তোমার সামনে আইটটা যায়, তার বাপ খান যেমন প্রধানমন্ত্রী লাগে, হে গ্রামের মুরব্বী বাপ, তার আডার ভঙ্গিতে বোঝা যায়। কথা ছিল ঠিক কিনা? এমন সুন্দর চুলটা খামায়, চতুর্দিকে ইন্দুরে বাদুরে খাইয়া মাইস কেন রাখিলি? যেমন খেতে মানুষ কত আশা ভরসা নিয়ে দান ফলা, ও আল্লাহ উন্দুরের ঘরের উন্দুরে, চতুর্দিকে দেখাই মাইস কেন একটু রাখিলা? কথা ছিল ঠিক কিনা? এই এমন চুল খান ফালাইছে, আর রাস্তা দিয়ে এমন আডে বাবারে, তারা বুঝে দেখে লাগাল ভালো। হে ওই বেডা না, হে বেডা না, হে বেডি। কথা জোরে হনে কিতা? আর একটু জোরে হন, এ তো আসতে বলি তো না, একটু জোরে হনে কিতা? এখন কেমনে বেডি আমি আপনারে বুঝাই দেব। হে চুল ফালাইয়া বা অথবা ইকানা সিরা খাটা খুবি ফিন দিয়া একবারে টাইট ফিট একটা ফিন দিয়া চুল খানে মেলাম বা হিন্দা হাইরা একবারে সরিষার তেল দিয়া আপনার সামনে দিয়ে যেরকম আইটটা যায় বুঝায়, এখন আমি বেড হয়ে গেছি, আগে বেডা হয়ে গেছি, আগে বেডি আসলাম। আমাদের সমাজের আদব কায়দা, বড়দের প্রতি যে আদব, ছোটদের প্রতি যে স্নেহ, এগুলো আস্তে আস্তে সব উঠে গেছে। কথা জোরে হন ঠিক কিনা? উঠে গেছে। আজকে ছেলে বাবার কথা মানে না। এতদিন বাবা যখন যেমন ধরে মোটামুটি চলতে ফিরতে পারে, যেমন ধরেন আমার কথা, আমি এখন আমার ছেলের মুখাপেক্ষী নেই। কথা জোরে হন না, আমার ছেলে আমার মুখাপেক্ষী, এখন আমারে ডরাইব না? মানে আমারে ডরায় বাবারে, বাবা বেশি একটু যদি মাতামাতি করি আর বেশি যদি মানে উল্টো করি, গরো জায়গা দিতা না, লাড়ি দিবা ইয়ে ঘর থেকে বিদায় করে দিবা, যেটা চাই মধ্যে দিতা নাই। কথা জোরে হন ঠিক কিনা? কিন্তু আজকে তো হ্যাঁ আমারও ডরাইছে, কারণ আমার হাতের শক্তি আছে, আমার ফুলুস ইনকাম করার ক্ষমতা আছে, আমার কোমরের শক্তি আছে, আমার লাড়িটাকে বাড়ি দেওয়ার ক্ষমতা আমার আছে না নাই? আছে। কিন্তু যখন আমি বুড়ো হইছি মুগি, লাড়ি যখন আতরে লিমু, তখন হ্যাঁ কইব বুড়ার ঘরে বুড়া, কতদিন কিচ্ছু কইছি না, খালি ডরাইছি। এখন তুমি বুড়ো হয়ে গেছো কি, আমার আল্লাহ শক্তি দিছো, বুঝো কিনা বুঝো। এখন হে বুঝদারের ঘরের বুঝদার হইছে। এরকম নাই আমাদের সমাজে। কথা জুড়ে হন্যাতে এরকম নাই। এজন্য আমার আগে সম্ভবত আমার বাগনা একটা কথা আছে না, গ্রামের মানুষের চিনে না, বেশি চিনে না, ও দূর এবারে ও ঘর থেকে আইছে, এবারে কোন ঘর থেকে আইছে, ও ঘর থেকে আইছে, কিন্তু ও ঘর থেকে এবার কোরআন লই আইছে নি,
কোরআন কোন জায়গা থেকে আইছে? কথা জোরে কইনা। কোরআন কোন জায়গা থেকে আইছে? আল্লাহ কোরআন নাজিল করছে। সমাজের একটা বাস্তব হলো আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা তেমন মূল্যায়ন করতে পারি না, আর দেশের আলেমকে তেমন মূল্যায়ন করতে পারি না। এজন্য আমি প্রায় জায়গাতেই বলি, দেশের উলামায়ে কেরাম যদি এক থাকে, দেশটা সুন্দর থাকে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আলিম উলামারে আমরা এক থাকতে দেই না, কেন জানেন? একজন মেসাব যদি নির্বাচনে দাঁড়ায়, ভোট বেশি যদি বেশি হয়, ফাঁসটা পাই। কথা জোরে কন্যা দেয়, ভোট করা পাইব বেশি থেকে বেশি ফাঁসটা। ওই দিকে আমি গেলাম না। এজন্য দেশের আলিম উলামাকে সম্মান করার চেষ্টা করবেন, আর আমরা আলিম সমাজ সম্মানের পাত্র হিসেবে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে শেষমেশ কিছু নসিহত করি, মেহেরবানি করে। স্মরণ হয়ে গেছে আল্লামা তারেক জামিল সাহেবের একটা ঘটনা, কই দিতাম না আপনারা না? উঠি দিবে কি আপনারা? তারেক জামিল সাহেব আপনারা চিনেননি? তাবলিগ জামাতের বিশ্ববিখ্যাত দায়ী, সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাবলিগও জানেননি আপনারা? কিছু কথা কইলাম না, কিন্তু এখানে তো হওয়া যাইতো। সবকিছু নেগেটিভ পজিটিভ একটু বোঝা লাগে। তাবলিগ আপনারা জানেন। আচ্ছা, তাবলিগ কাজটা খারাপ না ভালো বলছেন আপনারা? নিজের টাকা দিয়ে খাইয়া 3 দিন তাইকিয়া যে মানুষটা নামাজ পড়ে না, তারা নামাজি বানায়। কলিমা চিনে না, কলিমা শিখায়। যে বেটায় 70 বছর হয়ে গেছে, কি গুসলের হরু দিছি না, যতটা বাচ্চা জন্ম দিয়েছে সব কি দুইছে, নাফাক অবস্থা হইছে না? কথা জুড়ে হইনাতে এখনো অনেক যুবক আছে, যদি দাঁড়ায় আচ্ছা হোসাইন রে অজুর খরচ কয়টা কইতার বলি, কথা জুড়ে হইনা। আমার তো মনে হয় জীবনে হইতে পারতো না অজুর খরচ কয়টা, নামাজের ওয়াজিব পড়া হইতে পারতো না, গুসলের খরচ কয়টা হইতে পারতো না। হ্যাঁ, বেশি থেকে বেশি যদি হয় গুসলের খরচ যদি জানি কিটা কিটা তেল সাবান লুঙ্গি খানি কিটা, হ্যাঁ বেশি থেকে বেশি। হ্যাঁ, এরকম মাঝে মাঝে মিডিয়াতে আয় গুসলের খরচ কয়টা বলেন, হ্যাঁ শেষ, তার ওযু ওই জায়গাতেই শেষ। এজন্য সমাজের যুবক ভাইদেরকে আমি মেহেরবানি করে বলবো, তারেক জামিল সাহেবের ঘটনাটা ভালো করে একটু শুনবেন। যেই সমস্ত যুবক ভাইরা দাঁড়ানো আছেন, আচ্ছা আপনারা দিল থেকে বলেন, আমরা যারা এখানে আছি, আমরা যারা রাস্তায় আছি, যারা হোটেলে আছি, এখনো চা খাইতেছি, গপ করতেছি, যারা মেলায় আছি, বড়া খাইতেছি, ফুচকা খাইতেছি, গপ করতেছি, আল্লাহ ইচ্ছা করলে পারেননি এই মুহূর্তে জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে সবরে একবারে নড়বড় করে। কথা জুড়ে পারেননি আল্লাহ, কথা জুড়ে মানে পারেননি, সব পারেন। আল্লাহ তারেক জামিল সাহেব উনি একবার লন্ডনে গেছেন। লন্ডনের একটা বাংলা টাওয়ার নামের একটা জায়গা আছে, উনি আশার নামাজ পড়ছেন, একটা জামাত নিয়ে গেছেন। উনার রেসালা থেকে বলতেছেন, উনার একটা বই আছে, উনি বলতেছেন আমি আশার নামাজ পড়ে সুন্নত পড়তেছি, হঠাৎ করে শোনা যায় আমার কানে গানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আর একটু জোরে বলেন, কিসের আওয়াজ? গানের আওয়াজ। আমরা তো মোটামুটি গান শুনলে তো মোটামুটি যারা আমরা বুড়ো চাচার আছে মাফলা দিয়ে মুখ কানে আমরা দাঁড়িয়ে দেখা যায় না, কথা জোরে করি না, যাওয়ার চেষ্টা করি না আমরা। 4টা 5টা কোনো সমস্যা নাই, যাইতাম হইব। আল্লাহ হেফাজত করো। গতকালকার আগের কালকে একটা ভিডিও দেখলাম, একজন বৃদ্ধ মানুষ বিছানায় শায়িত, নাতি বলতেছে না না বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় না কইতাম না, নাউজুবিল্লাহ জোরে কইতাই না। নাতি বলতেছে না না আর বিড়ি খাইও না, কয় খাইমু, বিড়ি দে আমার, বিড়ি দেন, বিড়ি খাইতাম। আচ্ছা বলেন তো তার জ্ঞান মোটামুটি আছে না? কথা কই না, জ্ঞান আছে তো বলেন। এজন্য যারা সুদখোর, যারা গাঞ্জাখোর, যারা মদখোর, মরণ হইবই রকম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। উনি আবার একটা কোরআন শরীফ নিয়ে আল্লামা তারেক জামিল সাহেব বিশ্ববিখ্যাত তাবলীগের দায়ী। আজকে তো আমাদের বাংলাদেশের তাবলীগ 2 পার্ট হয়ে গেছে, 2 পার্ট। এক পার্ট উলামায়ে কেরামের, আর এক পার্ট হলো এতাআতি ভাইদের। আমাদের এখানে এতাআতি ভাই আছে কিছু, এখানে নাই নেই। সাতপন্থী যাদেরকে বলা হয় আসুন কিছু না, কিনা না নাই, এখানে নাই। তো এখন আপনারা জানেন না সাত সাহেবের সাথে উলামায়ে কেরামের বিরোধ কোনটা? আচ্ছা এই মোবাইল যদি আমার পকেটে নিয়ে আমি নামাজ পড়ি, আমার নামাজ হইব নি? কথা জোরে করি না, নামাজ হইতো না। কেন কই নামাজ হইতো? নামাজ হইতো না, কিন্তু উনি ফতোয়া দিলেন নামাজ হবে না। আপনি একজন আপনার ছোট্ট সন্তান মক্তবে দিছেন, কোরআন যদি পড়ে সওয়াব হইতো না?
কথা ছিল হন্যা, কিন্তু উনি ফতোয়া দিলেন যে কোরআন যদি না বুঝা পড়ো বরং এটা আমরা গুনাহ হইব, কারণ বুঝা পড়া ওয়াজিব, ওয়াজিব তরক করার কারণে এটা গুনাহ হয়। নাউজুবিল্লাহ হইতা না। আরো শক্ত শক্ত কিছু কথা আছে। উনি বলতেছেন দ্বীনের প্রচার প্রসার একমাত্র মসজিদ থেকেই হবে, অন্য কোনো জায়গা থেকে না। নাউজুবিল্লাহ হইতা না। আমরা যে 20 বছর 25 বছর লেখাপড়া করলাম, এখনো যে আপনাদের এই সিলেট থেকে এখানে আসলাম, ঠান্ডা, কত ঠান্ডার মধ্যে আসলাম, আবার ঠান্ডার বাড়ি খাইয়া যাইমু, কোরআন হাদিসের কিছু কথা বলবো, এটা কি দ্বীনের প্রচার না? এটা কি তাবলীগ না? কথা জুড়ে হন না। এই নিয়ে বিরোধ, কিন্তু দেখা যায় উনি উলামায়ে কেরাম থেকে ডাইভার্ট হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন। কারণ উনি তো পৃথক হইবেন যেই উনার বাবারে মানলো না, দাদারে মানে না, উস্তাদকে মানে না, উনি কি গোটা বিশ্বের উলামায়ে কেরামকে মানবে? কথা জুড়ে বলে। উনি উনার উস্তাদ কে মানলেন না, উনার দাদাকেও মানলেন না, নিজে নিজে আমির ঘোষণা করে দিয়েছেন, আমি বিশ্ব আমির। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। তো যিনি বাবাকে মানে না, উলামায়ে কেরামকে মানে না, দাদাকে মানে না, উনার অনুসারী যারা আছে ওরা কি উলামায়ে কেরামকে মানবে? কথা জুড়ে বলেন, ওনারা কি উলামায়ে কেরামকে মানে? উনি যেরকম উনার অনুসারী তো ওই রকম হবে। পাউডার মার্কা, সিটার মার্কা, সন্ত্রাসী মার্কা, বন্ড মার্কা তো হবেই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের ভাইদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, জুড়ে বলেন আমিন। বলতেছিলাম উনি কোরআন শরীফ নিয়ে গানের ডাইরেক্ট গানের স্টেজে উঠে গেছেন, গানের স্টেজে উঠে গেছেন। ইয়া বলতেছেন আপনারা বসেন। যেই মহিলা নাচতেছিল ওই মহিলা সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে গেছে। নামার পরে কাপড় দিয়া সারা চরশি ডাকছে। উনি বলতেছেন ভাই আমি মাত্র 5টা মিনিট এখানে সময় নেব, আমি আপনাদের গান বন্ধ করব না, আপনারা গান কোনো সমস্যা না, তবে হ্যাঁ 5টা মিনিট আমাকে সময় দেন। আচ্ছা বলেন, আপনারা এই যে গান গাইতেছেন, যে স্টেজের উপরে গান গাইতেছেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামে যা আছে সব সত্য, বিন্দু পরিমাণ এখানে সন্দেহ নাই, লা রাইবা ফিহি, এখানে সন্দেহের লেশ মাত্র নাই। এই আল্লাহর কালাম, আপনারা বলেন এই মুহূর্তে যদি একটা ভূমিকম্প হয়ে যায়, এই মুহূর্তে যদি জমিন ফাটল দিয়া দেয়, আপনারা কি বাঁচবেন নাকি সব মারা যাবেন? তারা বলতেছে সব মারা যাব। উনি বলতেছেন আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাদের এখানেই সব ফিনিশ করে দিতে, এখানেই সবকে মারিয়া ফেলাইতে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা বলুন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ওরা বলতেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা আছে। উনি বলতেছেন আল্লাহর যদি এই ক্ষমতা থাকিয়া থাকে, তাহলে আপনারা যারা গান গাইতেছেন, যারা গান গাওয়াইতেছেন, যারা নাচতেছেন, এটা তো সম্পূর্ণ গুনার কাজ, সম্পূর্ণ আল্লাহ বিরোধী কাজ, সম্পূর্ণ অনৈতিক কাজ, সম্পূর্ণ অনিসলামিক কাজ। এই কাজে আল্লাহ রাজি নয়, এই কাজে শয়তান খুশি হয়, এই কাজে নিজের নফস খুশি হয়, এই কাজে সমাজের কিছু সত্তর ঘুষখোর বাটপার সেটার খুশি হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এই কাজে দেখবেন সমাজের কিছু 2 নাম্বার ব্যক্তি খুশি হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো দেখবেন যখন নৌকা বাইছো, লম্বা নৌকা 50 নৌকা বানাইতাম, টেকা 5 মিনিট উড়ি যায় 5 লাখ, গান গাওয়াইতাম, যাত্রা গাওয়াইতাম, একদিনে উড়ি যায় 10 লাখ। কিন্তু একটা মসজিদের ওয়াজ করাইতাম, যুবকরা একটা তাফসীর মাহফিল করাইবে, মানুষের বাড়িতে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের আগের বিটা নাই, টেকাও দেন। আর একটু আসতে বলে ঠিক কিনা? তফসিরের কথা বললে 5 টাকা বাইর হয়, আর গানের কথা বললে এই সময় 5000 দিমু, আমার ঘরে কইবেন 5000 টাকা দিতে। সমাজ কিভাবে ধ্বংস হবে? আর আমরা মুসলমান, নিজেরা দাবি করি মুসলমান, আমার ঘরে শান্তি আসবে কোথায় থেকে? যেই ঘর থেকে গানের কথা বললে চাঁদা যায়, যেই ঘর থেকে সুদের টাকা যায়, যেই ঘরের ভিতরে ঘুষের টাকা ঢুকে, যেই ঘরের ভিতরে সুদের টাকা ঢুকে, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার কথা? কথা জুড়ে বলেন আসার কথা না, এই ঘরে শান্তি আসার কথা না। এজন্য আমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি, সবার আগে প্রাধান্য থাকবে আল্লাহর ঘর, এরপরে আমার কাছে প্রাধান্য থাকবে মাদ্রাসা, এর কাছে আমার কাছে প্রাধান্য থাকবে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? নাচ গানের জন্য টাকা আমার পকেট থেকে বের হতে পারে না, হাউসি বাম্পারের জন্য আমার পকেট থেকে টাকা বের হতে পারে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা?
উনি বলতেছেন এই মুহূর্তে যদি তোমরা সব মরিয়া যাও তাইলে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা? সবাই বলতেছে আমরা তো সবাই জাহান্নামী। উনি বলতেছেন আমি আর তোমাদেরকে বলবো না, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে জমিনটাকে ফাটল দেওয়া সব থেকে জমিনের ভিতর ঢুকাইয়া একেবারে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ এই ক্ষমতা আছে, কারণ এটা আল্লাহর জমিন, এটা আল্লাহর আসমান, এটা আল্লাহর জমিন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? উনি এবার নামিয়া গেলেন। যেই মহিলা ওই জায়গাতে গান গাইছিল, সুরে টান দিছিল অর্ধভগ্ন হয়ে, উনি এবার ফজরের আজানের আগে বুরকা পরিয়া একবারে কালা কাপড় পরাইয়া যেই মসজিদ আল্লামা তারেক জামিল সাহেব আছেন ওই মসজিদের সামনে হাজির গিয়া তারেক জামিল সাহেবের হাতে হাত রেখে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা কি শয়তানের সাথে হইতাম নাকি আল্লাহর সাথে হইতাম? আল্লাহর দলে থাকতাম নাকি শয়তানের দলে থাকতাম? আর একটু আসতে বলেন, সকলে কন্যা রে, আর একটু আসতে কন্যা কেন? আল্লাহর দলে থাকবো নাকি শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে। এজন্য আমার পকেট থেকে নাচ গানের জন্য টাকা বের হবে না, আমার পকেট থেকে হাউজি বাম্পার জন্য টাকা বের হবে না, আমার পকেট থেকে অশ্লীল কাজ করার জন্য টাকা বের হবে না, যাত্রার জন্য টাকা বের হবে না, আমার পকেট থেকে মসজিদের জন্য টাকা বের হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? রাজি আছো তো ইনশাআল্লাহ? এখন দেখলি ইমান খার কতটুকু আছে, এখন ইমান ফানিবাদী যায় নাকি রাস্তাবাদী যায়? এই দেখুন কয়েকজন আত্মরা দিচ্ছেন, তাতে বুঝা গেল আপনারা পকেট থেকে গানের লাগি টাকা বাড়ি। হ্যাঁ, তাহলে আত্মরা দেন, সবাই আত্মরা দেন, সবাই একটু জোরে আত্মরা দেন, সবাই আত্মরা দেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমাদের হুজুর